আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। তো আজকে দেখাবো, দেখুন আমি বাসা চেঞ্জ করব। তো আমার বাসায় কিন্তু অনেক পুরনো একটা সুকেস আছে বন্ধুরা। সেই সুকেসটার পিছনের যে হার্ডবোর্ড থাকে, সেই হার্ডবোর্ড নষ্ট হয়ে গেছে, এখন সেটা চেঞ্জ করতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা তুমি দোকানে দিয়ে আসো। না, উনি দোকানে দেবে না, সে নিজে নিজেই করবে। তো দেখুন এখন সে নিজে নিজে সেই কাজটা করতেছে, জানি না কতদূর পারবে, কেমন হবে। যদি ভালো হয় তাহলে আবার পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার বাসার পরিস্থিতি খুবই খারাপ। বাসা চেঞ্জ করতে হইলে যে কী রকমের কী হয় তা তো আপনাদের জানা আছে। দেখুন এখানে আমি সব কিছু এভাবে এলোমেলো করে নিয়েছি। এই দেখুন আমার ডাইনিং টেবিলের পরিস্থিতি। তো আমি এখন বাসার সমস্ত মাল জিনিস বস্তা ভরে তারপরে গুছিয়ে রাখবো। 1 তারিখ চলে যাব। অন্যদিকে আমি আবার আসলে কিন্তু ডাল ভাত বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। তো যত কাজই করি আমাদের তো কম বেশি একটু খেতে হবে। তো আজকে খুবই হালকা পাতলা কিছু রান্না করব। তো সেজন্য এখানে আমি রান্নাঘরে চলে আসছি। তো ডাল ভাত তো বসাই দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে সরকারি গ্যাস আনলিমিটেড রান্নাবাড়া করেছি, পানি গরম করছি। এখন যেখানে যাব সেখানে তো আমার সিলিন্ডার ব্যবহার করতে হবে। জানি না কীভাবে কী হবে। অল্প গ্যাস দিয়ে কখনো রান্না করি নাই। তো সিলিন্ডার এই ফার্স্ট। তো আমি আজকে এমন একটি রান্না করব, জীবনের ফার্স্ট আমি এই রান্নাটা করব। আর কোনো দিনও এরকমের রান্না আমি করিনি। তো আজকে আমি ডিম দিয়ে পালং শাক রান্না করব। সেজন্য আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। হালকা পাতলা সব মশলাই আমি একটু একটু দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপরে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে তারপরে আমি শাকের সাথে আলু দেব। দেখুন এভাবে আলুটাকে কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলু আমি আগে একটু কষিয়ে তারপরে শাক দিব। তো সবার আগে এই আলু কষানোর পরে কিন্তু বন্ধুরা আমি ডিম দিব। ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে পালং শাক দিব। তো আসলে এই ডিম দিয়ে পালং শাক কারা কারা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে বলবেন। আমি এই ফার্স্ট রান্না করতেছি, জানি না কেমন হবে। তো বাসা চেঞ্জ করতে গেলে বন্ধুরা কত যে ঝামেলা, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাসার সব কিছু গুছাইতে হবে আমার একার। এরপরে আবার নতুন বাসায় যাব, সেখানে গিয়েও গুছাইতে হবে। তার সাথে সাথে মোটামুটি খরচেও পড়তে হবে, কেননা ওখানে গিয়ে আমাকে গ্যাস সহ সিলিন্ডার বোতল কিনতে হবে, তারপরে আবার চুলা কিনতে হবে। তো এই সব কিছু মিলেই দেখা যায় অনেক ঝামেলার ভিতরে আছি বন্ধুরা। তো আজকে আমি পালং শাক ডিম দিয়ে রান্না করলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমি এই ভিডিওর জগতে একেবারে নূতন, আর কোনো দিন এরকমের ব্লগ ভিডিও আমি বানাইনি। হয়তো আমার কথার ধরন ভালো না, বা আমি গুছিয়ে কথা বলতে পারি না, অনেক ভুলভ্রান্তি আমার হইতে পারে। তো আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন। কারণ একটি ভুল থেকেই কিন্তু মানুষের শিক্ষা হয়, অনেক কিছু শিখতে পারে। আমি আশা করি সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন ডিম দিয়ে পালং শাকের তরকারি রান্না করা কিন্তু প্রায় শেষ। আমি চুলার জালটা একটু কমিয়ে তারপরে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো এরপরে আর হয়তো 2-1 মিনিট জাল দিয়ে আমি চুলা বন্ধ করে দিব। তো বন্ধুরা ধনিয়া পাতা দেওয়ার পরে একটু উপর দিয়ে এভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আর এখন ঢাকনা দিব না, কারণ শাক রান্না করার সময় যদি সব সময় ঢাকনা দিয়ে রাখি তাহলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। শাকের কালার ঠিক রাখার জন্য শাকে ঢাকনা দিতে হবে না, ঢাকনা ছাড়া রান্না করাই ভালো বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।